আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন আয়োজনের জন্য নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাচককে বলেন, 2026 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজানের আগে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট ভিডি অ্যাপের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজ দুপুর 2টা পর্যন্ত 1,72,350 জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার 1,54,122 জন এবং নারী ভোটার 18,228 জন। পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার এই প্রতিপাদ্যে কক্সবাজারে আগামী 6 থেকে 11 ডিসেম্বর উদযাপিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এই উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোনো বিকল্প নেই। এছাড়া পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। সভায় পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা পুলিশ, ক্লিনিক্যাল কনস্ট্রাকশন, RRRC অফিসার, হেলথ কোঅর্ডিনেটর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এতে যথাযথ মর্যাদায় আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত 12:01 তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজি ইউনিয়নের খরুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে দোকান ও বসতঘর। বুধবার দিবাগত রাত 12:10 খরুলিয়া মাস্টারপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মজিবুল হক মজুর মালিকানাধীন মেট্রোসের গোদামে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়লে গোদামের সাথে লাগোয়া দোকান সহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এপির সদস্য শরীফুদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ 40 থেকে 50 লাখ টাকার বেশি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টেকনাফে নাফ নদী থেকে 2 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার সিরাজুল মোস্তফা লালু এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল উপজেলার হোয়াইকং ইউনিয়নের জিমনখালী এলাকায় নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির একটি নৌকা এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেলিম ও 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:09। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:16। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:03, চলবে রাত 10টা পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা হতে, চলবে 4:50 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4:50, চলবে আগামীকাল সকাল 10:14 পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।